প্রথম কারণটা হচ্ছে গত 7 তারিখ আমাদের ওল্ড ক্যালকাটা রোডে আপনার সকলেরই জানা একটা ঘটনা ঘটেছিল যে পার্থ চৌধুরী হঠাৎ করে তার মৃত্যু হয়েছে। সেই মৃত্যুকে কেন্দ্র করে যে ঘটনাটা হয়েছিল, যেটা আপনাদের কাছে ওর পরিবারের লোকেরা এবং ওর সাথে ছিলেন যে অভিযোগটা করেছিল যে ওল্ড ক্যালকাটার পুজো কমিটি, যেটা ওবিসি পুজো কমিটির মিটিংয়ে ঝামেলা হয়েছে এবং পার্থ চৌধুরীকে প্রথমে ভয় দেখানো হয়েছে, পরবর্তী ক্ষেত্রে মারা হয়েছে, এই নানা রকমের। এবং আমি যখন ওখানে পৌঁছাই তখন পার্থ চৌধুরীর মা নিজেও সেই অভিযোগ করেছে যে তিনি ছিলেন ওখানে, তার সামনে কিছু ছেলে ওকে মারধর করেছে, সেই আতঙ্ক স্ট্রোক হয়েছে। আমি নিজে ওদিন গিয়েছিলাম, আমার সাথে আরো 2-1 জন কাউন্সিলর ছিলেন, যেমন আমাদের সিআইসি নৌশাদ আলম ছিলেন, আমাদের সিআইসি রাজা হাসান গিয়েছিল। আমি গিয়েই ডাক্তারের সাথে কথা বলেছিলাম। ডাক্তার বলল কোনো ইনজুরি কিছু নেই, আমাদের ধারণা হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে। স্ট্রোকটা কেন হলো সেটা তো ডাক্তার সেই অ্যান্সারটা বলে পোস্টমর্টম হলো, সেটা কি সে মারা গেছে পরিষ্কার করে গেছে। অভিযোগটা হয়েছিল যে আমাদের কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখার্জি, তাকে দোষারোপ করা হয়েছিল তার লোকেরা বা সে দলবল নিয়ে ওখানে সেই মিটিং এ ঝামেলা হয়েছে, তার পার্থ চৌধুরীকে গায়ে হাত দেওয়া হয়েছে। আমি সেখানে বলেছিলাম, প্রশাসনকে যেমন বলেছিলাম, ওখানে সিসি ক্যামেরা ফুটেজটা আপনারা দেখে নিন, যদি কেউ, সে আমার কাউন্সিলর হোক বা যেই হোক, এই দোষে দোষী হয় তার কঠোর ব্যবস্থা নেওয়া, প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার যেটা যেটা আমরা আমাদের দিক থেকে কারণ অল্প বয়সের ছেলে সত্যি সত্যি যে মৃত্যুটা একটা নিন্দনীয় এবং দুঃখজনক। যদি ওই অভিযোগ আসে তাহলে নিন্দনীয়, তা না হলে খুবই দুঃখজনক। তার ওয়াইফ আছে, তার ছোট একটা বাচ্চা আছে, দুঃখজনক। সেটার আমি পরবর্তী ক্ষেত্রে সিসি ক্যামেরায় ফুটেজ যেটা দেখতে পেলাম, এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনার একটা ফুটেজ ছেড়েছে তার মোবাইল থেকে, যে কেউ তার সাথে কোনো রকম কোনো ঝগড়ায় যুক্ত না। তিনি রিক্সা থেকে নেমে জোরে হেঁটে গিয়ে হঠাৎ করে ড্রেনের পাশটা নিজের দিকে হয়েছেন। 2-3 জন লোক তাকে তুলে নিয়ে তারা বেল বসে যখন পৌঁছেছে, তখন ব্রডডেড হিসাবে কখন মারা গেছে, তখনই মারা গেছে বা রাস্তায় মারা গেছে, এটা কেউ বলতে পারে না। এবং গতকাল পোস্টমর্টম হয়েছে এবং শ্মশানে তাদের পরিবারের প্রথমে আমি নিজে গিয়েছিলাম, তাদের সাথে কথাবার্তা বলেছি এবং তারা প্রত্যেকেই বলছেন না, আমরা যেটা ভুল বলেছি, আমরা যেটা বলেছিলাম, যে অভিযোগটা বলেছিলাম সেটা ঠিক বলিনি, আমরা কোনো কেসে যাচ্ছি না, আমরা কোনো কেস করছি না, এবং তারা কোনো কেস করে না। কিন্তু